দুরকমের মানুষ অন্যকে উপদেশ দিয়ে থাকেন। এক, যারা অনেক বড় বড় কথা বলেন, কিন্তু সামনে থাকা মানুষের মনে সেই সব কথার কোনো প্রভাব পড়ে না। আর অন্য ধরন হল, যাদের একটা ছোট্ট কথা সামনের জনের হৃদয় আন্দোলিত করতে পারে। তাই অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের কথাকে মূল্যবান করে তুলুন। একদিন গৌতম বুদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একজন সন্ন্যাসী তাঁর দেহের অপরূপ জ্যোতি দেখে মুগ্ধ হয়ে যান। ওই সন্ন্যাসী তাঁকে জিজ্ঞেস করেন, আপনি কি দেবতা? বুদ্ধ তাকে বলেন, না, আমিও আপনার মতো সাধারণ মানুষ। শুধু পার্থক্য হল, আমি জেগে আছি আর আপনি এখনও ঘুমিয়ে আছেন। ওই সন্ন্যাসী তখন বুদ্ধের কাছে তাঁর গুরুকে তা জানতে চান। বুদ্ধ তাকে বলেন যে প্রথম প্রথম তিনি অনেককে গুরু হিসেবে অনুসরণ করেছিলেন, কিন্তু পরে তিনি নিজেই নিজের পথ নির্ধারণ করেন, ভুল করতে করতে আলোর সন্ধান পান। এই কথা শুনে ওই সন্ন্যাসী বুদ্ধকে অহংকারী বলে মনে করেন। তিনি বলেন, গুরু ছাড়া সাধনায় সিদ্ধিলাভ সম্ভব নয়। তুমি তোমার গুরুর কৃতিত্ব নিজে নিয়ে নিতে চাইছ। এই কথা শুনে বুদ্ধ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান, কারণ তিনি তাঁর এনার্জি ও সময় বৃথা নষ্ট করতে চাইছিলেন না। তিনি বুঝেছিলেন ওই সন্ন্যাসীর সঙ্গে আর কথা বাড়িয়ে লাভ নেই। এই কাহিনী থেকে আমরা এটাই বুঝতে পারি যে পরামর্শ তাঁকেই দেওয়া উচিত যার সেই পরামর্শের প্রয়োজন আছে।